অথচ যদি আপনি কখনো দেখেন সুইচ বোর্ডে কানেকশান ঠিক আছে অথচ নিউট্রালের টেস্টার জ্বলছে, তাহলে আপনি 100% শিওর হয়ে যেতে পারেন এটা হচ্ছে নিউট্রাল, এখানে নিউট্রাল ফেলিওর হচ্ছে। ক্লিয়ার? 3 পিন টপে আমি নিউট্রাল তারটা কানেকশান থেকে আউট করে দিয়েছি, তার ফলে নিউট্রাল ফল্ট হচ্ছে। নমস্কার, আমি উজ্জ্বল। আজকে আমি ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের একটা নতুন প্রবলেম নিয়ে কথা বলবো। প্রবলেমটা খুবই ইউনিক, তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ বোর্ড, এর আন্ডারে দুটো লাইট এবং একটি ফ্যান। আজকের যে ফল্ট তার নাম হচ্ছে নিউট্রাল ফেলিওর। এই সার্কিটে আমি নিউট্রাল ফেলিওর অলরেডি করে রেখে দিয়েছি। তো নিউট্রাল ফল্ট হলে কীভাবে এটা চেকিং করা হয় এবং কীভাবে সলভ করা হয়, এটাই আজকের ভিডিওর মেন বিষয়বস্তু। তো সুইচ অন করলাম, সুইচ অন করলে এই বোর্ডে পাওয়ার সাপ্লাই চলে আসবে। সুইচ অন করলাম, সুইচ অন করার পরেও এই বোর্ডে ইন্ডিকেটার জ্বলছে না, তার মানে পাওয়ার সাপ্লাই আসছে না, তার মানে ফেজ বা নিউট্রাল কোনো একটা আসছে না। নিউট্রাল আসুক বা না আসুক, ফেজটা অন্তত এসেছে কিনা একবার চেক করে নিই। তো প্লাগের সুইচ অন করলাম, প্লাগের সুইচ অন করে আমি টেস্টার দিচ্ছি, টেস্টার জ্বলছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, নিউট্রালে দিচ্ছি, নিউট্রালে টেস্টার জ্বলছে। সবসময় ফেজে টেস্টার জ্বলবে, নিউট্রালে কিন্তু টেস্টার জ্বলার কথা নয়। যদি আপনি কখনো দেখেন সুইচ বোর্ডে কানেকশান ঠিক আছে অথচ নিউট্রালের টেস্টার জ্বলছে, তাহলে আপনি 100% শিওর হয়ে যেতে পারেন এটা হচ্ছে নিউট্রাল, এখানে নিউট্রাল ফেলিওর হচ্ছে। ক্লিয়ার? এখান থেকে মেন পাওয়ার সাপ্লাই এই বোর্ডে এসছে, তো প্রথমে আমি এখানে চেক করে নেব এখানে নিউট্রাল ফেলিওর হচ্ছে কিনা। ক্লিয়ার? সুইচ অফ করলাম, টপটা বের করে নিলাম। তো এখানে আমি টেস্ট ল্যাম্প দিয়ে একবার দেখে নিচ্ছি। এটা হচ্ছে টেস্ট ল্যাম্প, সুইচ অন করলাম, টেস্ট ল্যাম্প জ্বলছে, তার মানে এই বোর্ড ওকে। আরও ভালোভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে নিউট্রালে কিন্তু টেস্টার জ্বলছে না। ক্লিয়ার? দেখুন এখানে নিউট্রালে কিন্তু টেস্টার জ্বলছে না, ফেজেও টেস্টার জ্বলছে না। সুইচ অন করলাম, ফেজে টেস্টার জ্বলছে, নিউট্রালে কিন্তু টেস্টার জ্বলছে না, তার মানে এই বোর্ড পর্যন্ত আমার নিউট্রাল এসেছে, এইখানে আমার নিউট্রাল ফল্ট হচ্ছে। সুইচ অফ করলাম, তো এই বোর্ড পর্যন্ত আমার ফেজ নিউট্রাল দুটোই এসছে, কিন্তু এইখানে আমার নিউট্রাল আসছে না। তো সবার প্রথমে আমি এই 3 পিন টপে চেক করে দেখব এখানে নিউট্রাল ফল্ট হচ্ছে কিনা। ওকে, দেখুন 3 পিন টপে আমি নিউট্রাল তারটা কানেকশান থেকে আউট করে দিয়েছি, তার ফলে নিউট্রাল ফল্ট হচ্ছে। সকেটের দুদিকে টেস্টার জ্বলার মেন কারণ হচ্ছে ফেজ লোডের ভেতর দিয়ে আসছে কিন্তু নিউট্রাল দিয়ে ব্যাক করতে পারছে না, তো নিউট্রালে যেতে পারছে না, তাই নিউট্রালেও টেস্টার আলো জ্বলছে। যদি কখনও নিউট্রাল কানেক্টার থেকে আউট হয়ে যায়, নিউট্রাল ফেল হয়, তাহলে ফেজ নিউট্রাল দুটোতেই টেস্টার জ্বলবে। ওকে, তো এবার আমি নিউট্রালটাকে কানেকশান করে দিচ্ছি। নিউট্রালে কানেকশান হয়ে গেছে, তো এবার আমি টপটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি টপটা বোর্ডে কানেকশান করলাম এবং সুইচ অন করলাম। সুইচ অন করার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটার জ্বলে গেছে। এবার আমি আরেকবার সকেটটা একবার চেক করে দেখে নিই সকেটের দুদিকে টেস্টার জ্বলছে কিনা। দেখি ফেজের দিকে টেস্টার জ্বলছে। ক্লিয়ার? নিউট্রালে দেখি, নিউট্রালে টেস্টার জ্বলছে না। ওকে, তো এবার আমি প্রত্যেকটা লাইট এবং ফ্যান চেক করব। প্রথমে রেগুলেটরটা একবার চেক করে নিই। সুইচ অন করলাম, রেগুলেটর অন করলাম। ওকে, ফ্যান চলছে, সুইচ অফ করলাম। দুটো ল্যাম্প পরপর চেক করে নিচ্ছি, একটা লাইট জ্বলছে, সেকেন্ড এটাও লাইট জ্বলছে, এবং সকেটটাও চেক করে নিচ্ছি।
ওকে, এটা তো একটা সিম্পল প্রবলেম হয়ে গেল। বাড়িতে নিউট্রাল ফল্ট কীভাবে হয় এবং কোথা থেকে হয় এটা আমাদের একবার জানার প্রয়োজন আছে। নিউট্রাল ফল্ট এখানে যখন হয়েছিল ইন্ডিকেটার জ্বলেনি, কারণ এখানে খুব অল্প পরিমাণ তার লাইনের তার যত বড় হবে তত লিকেজ বাড়বে। বাড়ির ওয়্যারিংয়ে তার অনেক বেশি, লিকেজ বেশি, তো সেই জন্য বাড়িতে যদি কখনো নিউট্রাল ফল্ট হয় তাহলে ইন্ডিকেটারের আলো হালকা জ্বলবে, বেশি জোরে জ্বলবে না, হালকা জ্বলবে। কারণ ইন্ডিকেটার খুব কম ওয়াটেজের, একটা ইন্ডিকেটার জ্বলতে খুব কম ওয়াটেজ লাগে, তো সামান্য লিকেজ কারেন্টে ইন্ডিকেটার জ্বলে। বাড়ির ওয়্যারিংয়ের বেশি তার আছে তাই ওখানে লিকেজ বেশি, তো সেখানে ইন্ডিকেটার জ্বলতে পারে যদি কখনো নিউট্রাল ফল্ট হয়। ক্লিয়ার? এখানে কিন্তু ইন্ডিকেটার জ্বলেনি। এবার কথা হচ্ছে বাড়িতে নিউট্রাল ফল্ট কোথায় হয়। নর্মালি বাড়িতে নিউট্রাল ফল্ট কোথায় হয়, আপনার যে বাড়ির যে মেন সাপ্লাই আসছে কেবিলের থ্রু দিয়ে, অ্যালুমিনিয়াম কেবল থ্রু দিয়ে পোলের কাছে যে অ্যালুমিনিয়াম কেবিলটা পাকানো থাকে ওভারহেড তারের সঙ্গে, ওখানে মেনলি নিউট্রাল তার লুজ কানেকশান হয় এবং ওখান থেকে নিউট্রাল ফল্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। এছাড়া কি হয়, এছাড়া মেন সুইচের কাছে যদি মেন সুইচ পুরনো হয়ে যায় তাহলে মেন সুইচ অন করার সঙ্গে সঙ্গে মেন সুইচের ঘাটগুলো ঠিকঠাকভাবে লাগে না, তো সেখান থেকেও নিউট্রাল ফল্ট হতে পারে। তো নিউট্রাল ফল্ট হলে কি দেখলাম আমরা, সকেটের নিউট্রালের দিকে যদি আমি টেস্টার ধরি তাহলে টেস্টারে আলো জ্বলবে। এটা একদম একটা বেসিক এবং সিম্পল প্রবলেম, একবার দেখলে আপনি বুঝে নিতে পারেন। এখানে কোনো রকেট সায়েন্স কিছু নেই, একবার দেখলে আপনি বুঝে নেবেন যে অ্যাকচুয়ালি এখানে নিউট্রাল ফল্ট হচ্ছে না অন্য কি হচ্ছে। তো সবশেষে অবশ্যই টেস্ট ল্যাম্প দিয়ে একবার চেক করে নেবেন। ক্লিয়ার? তো আজকের মতো এই পর্যন্ত। বেস্ট অফ লাক।